গুড মর্নিং। আজ 30শে মার্চ 2026 আর আমি এখন রয়েছি রাওয়াংলাতে বুদ্ধা ভিউ হোমস্টেতে। তো আজও এখানে খুব সুন্দর একটা সকাল। ভিউটা দেখুন একটু আমার পেছনে, এই যে আমার পেছনে এই ভিউ। তো আমরা ব্রেকফাস্ট করে এখন রেডি হলাম। এখন আমরা গ্যাংটকের জন্য বেরোবো, কিন্তু তার আগে এখানে যে বুদ্ধা পার্ক আছে না, সেই বুদ্ধা পার্কে যাব। তো আমাদের যে হোমস্টে ছিল সেখান থেকে হাঁটা ডিস্টেন্স। আমরা জাস্ট বেরিয়ে ওখানে বুদ্ধা পার্ক দেখবো। ততক্ষণে আমাদের জিনিসপত্রগুলো গাড়িতে লোড করতে দিয়ে এলাম। গাড়িতে লোড হয়ে গেলে গাড়ি ওখানে চলে যাবে। ততক্ষণে আমরা পার্ক ভিজিট করে নেব। তো আমাদের এই যে বুদ্ধা ভিউ হোমস্টে, এর এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো, খুব ভালো। রুম ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, বেসিক, মানে খুব যে আপনি একদম মডার্ন ফেসিলিটি সেরকম নয়, বেসিক রুমস। আর খাবার দাবার কিন্তু খুব ভালো। আর যেটা প্রথম দিন আমার এসে মনে হয়েছিল যে স্ন্যাক্সের পরিমাণটা একটু কম ছিল, সেদিন হয়তো মেবি কোনো কারণে তাড়াতাড়ির জন্য আমরা হয়তো বলিনি, বাট পরবর্তী মানে যতবার আমরা তারপরে আমরা যতবার খাওয়া দাওয়া করলাম প্রত্যেকবারই কিন্তু উনি মানে আমরা যা চেয়েছি সেটাই পেয়েছি। তো খাওয়া দাওয়ার কোয়ালিটি এই হোমস্টেতে কিন্তু খুব ভালো। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার থাকলেও আমার ডেসক্রিপশন বক্সে। কোনো রেকমেন্ডেশন নয় তো, এটা কোনো রকমের কোনো প্রমোশন নয়, আমার এক্সপিরিয়েন্স ভালো লেগেছে, চাইলে আসতে পারেন আপনারা। বা পাশাপাশি এখানে আরও অনেক হোমস্টেই আছে, সব হোমস্টে থেকে মোটামুটি ভিউ কিন্তু ভালো, একই ভিউ। যে ভিউটা আপনাদেরকে দেখালাম সেম ভিউ বাকি হোমস্টেগুলোর থেকেও কিন্তু আপনারা পাবেন। তবে এখানকার খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। চলুন এবার যাই। এই হোমস্টের এক্সপিরিয়েন্স কেমন হলো? হোমস্টে খাবার যেমন সুন্দর, লোক মানে ব্যবহারও খুব ভালো। তো আমরা এখন ঢুকলাম এই বুদ্ধা পার্কে। এখানে সামনে দেখুন, এখানে অনেকগুলো সিঁড়ি আছে। এখানে প্রথমে নিচে নামতে হবে, তারপর আবার উপরে উঠতে হবে। তো চলুন যাই। আর এখান থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে, এক্সিলেন্ট। পেছনে যদি মেঘটা না থাকতো তাহলে মাউন্টেনগুলো দেখা যেত, যেটা সকালবেলা আমরা হোটেল থেকে দেখছিলাম। বাট স্টিল এই যে পুরো পার্কটা কিন্তু খুব সুন্দর। তো গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বুদ্ধা স্ট্যাচু নির্মাণ করা হয়েছিল। এই বুদ্ধা স্ট্যাচু নির্মাণ কার্য শুরু হয়েছিল 2006 সালে এবং এটা কমপ্লিট হয় 2013 সালে। তো এই যে বুদ্ধ মূর্তিটা 130 ফিট লম্বা, আর এটাতে প্রায় 60 টন তামা আছে। তো যিনি 14 দলাই লামা ছিলেন, তো উনি 25শে মার্চ 2013 এই বুদ্ধা পার্ক উদ্বোধন করেছিলেন। যে কি বলে, পার্কটা কিন্তু বানিয়েছে খুব সুন্দর, তাই না? খুব সুন্দর বানিয়েছে। মানে এলেই হয় না, একটা মানুষের মধ্যে ভক্তি ভাব হয়, সেই রকম একটা জিনিস আর কি। মানে দেখেই একটা বেশ মনে শান্তি আসছে। এরকম মেইনটেইন করেছে, যে পরিবেশটা এটা তৈরি করেছে। রাস্তায় একটা পাতা পড়ে নেই, দেখেছো কি ভালো? আর তার মধ্যে এই গাছগুলো দেখো কি সুন্দর হলুদ হয়ে আছে। হ্যাঁ, এই গাছগুলো খুব, এই যে পাশে যেগুলো লাগিয়েছে না, এই যে রাস্তার ধারে ধারে যে গাছগুলো লাগিয়েছে, মানে খুব সুন্দর লাগছে। কি গাছ কি জানি, এটা দারুণ সত্যি। এই যে পার্কটা মানে ক্যামেরার থেকেও আপনি যখন এখানে ঢুকবেন তখন এই জায়গাটার মধ্যে যে একটা অদ্ভুত প্রশান্তি আছে সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। খুব সুন্দর, পরিবেশও সুন্দর, আর সামনে বুদ্ধ মূর্তি অসাধারণ, দারুণ জায়গা। রাবাংলা এলে তো এইটা একটা মানে মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি, এই পার্কটা। সবাই এখানে আসেন। এখানে রাস্তার দুধারে বুদ্ধদেবের বিভিন্ন বাণী লেখা আছে। নেভার গিভ আপ, গ্রেট থিংস টেক টাইম। ওটাই তো, আমাদের কাছে টাইমই নেই, আমরা তাড়াতাড়ি সব কিছু সাকসেস চাই, সেই জন্য আমাদের মধ্যে ফেলিয়ারের ব্যাপারটা বেশি।
আমরা একদম এই বুদ্ধ মূর্তির পাদদেশে চলে এসেছি। দারুণ দেখতে লাগছে এই স্ট্যাচুটা। এটাতে হচ্ছে 60 টন তামা আছে। এটাতে 60 টন তামার কপারের, মানে যে তৈরি হয়েছে একদম পুরো পারফেক্ট স্ট্যাচুটা বানিয়েছে না, কোথাও কোনো খুঁত নেই। হ্যাঁ, পুরো যে এরিয়াটা, পুরো যে পার্কটা খুবই দুর্দান্ত, খুব সুন্দরভাবে মেনটেন করা এবং দারুণ। তো এখানে একটা বড় পাত্রের মধ্যে জল রাখা আছে। তো এখানে বিশ্বাস এটাই যে কারোর যদি কিছু প্রার্থনা করার থাকে, কিছু প্রেয়ার করার থাকে, কিছু উইশ করার থাকে, সেটা উইশ করে এখানে এই কয়েনটা ড্রপ করতে হয়। তো সেটাই হচ্ছে মানুষের বিশ্বাস। সেই জন্য দেখুন এখানে এই জলের ভেতরে প্রচুর কয়েন পড়ে আছে। Sun is falling, speed in the black. Nobody driving, we're in the back to the end of the world. Tides will rise, tides will fall. এই রাবাংলা থেকে আমরা এখন টেমি টি গার্ডেনে এসে পৌঁছালাম। এই আসার যে রাস্তাটা ছিল সেটা কিন্তু খুব সুন্দর ছিল, যেটা কিছু ক্লিপ আপনাদের দেখালাম। মোটামুটি ওই হাফ অ্যান আওয়ার 40 মিনিটের মতো লাগলো টেমি টি গার্ডেন আসতে। চলুন, আমার পেছনে রয়েছে টি গার্ডেন, চলুন ওখানে যাব। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সবুজ হয়ে রয়েছে, ভালো লাগছে দেখতে। এই সামনে এটা টেমি টি গার্ডেন। এখানে চাগুলো, এখানে যে এই পুরো যে বাগানটা এটা কিন্তু গ্রিনই রয়েছে। ওপরে অনেকটা জায়গা দেখছিলাম শুকিয়ে গেছে, মানে কেটে নিয়েছে। এই জায়গাটা গ্রিনই আছে, বাহ বিউটিফুল, খুব সুন্দর দেখতে লাগছে। এদিকটা দেখুন, ওপর থেকে নিচ্ছ একদম কার্পেটের মতো, খুব সুন্দর, দারুণ। এটা অনেকটা আমি ওই তিস্তা ভ্যালিতে যে চায়ের বাগানটা আছে সেটা অনেকটা এরকমই দেখতে। এদিকে একদম ওপর থেকে নিচ অব্দি নেমে আসছে। এই সবুজটা খুব সুন্দর লাগে দেখতে। আর এই সামনে একটা টাওয়ার রয়েছে, এই টাওয়ারের ওপর থেকেও এদিকের পুরো একটা ভ্যালির ভিউ পাওয়া যায়। এক্সিলেন্ট। সামনে ওপর থেকে এখানে সামনে পুরো ভ্যালির ভিউ আসছে। আর ওই নিচে দিয়ে রিভার দেখা যাচ্ছে, সম্ভবত ওটা হচ্ছে তিস্তা নদী। ভিজিবিলিটি আছে, একটু হেজিও রয়েছে, পুরো ক্লিয়ার নয়। ভিউটা খুব সুন্দর। চলুন এখানে উঠি আমরা একটু ওয়াচ টাওয়ারে রয়েছে। এখানে নিচে যে দাদা বসে রয়েছে আমাদের কাছ থেকে 20 টাকা পার হেড নিলেন এই টেমি টি গার্ডেনের এন্ট্রি ফি হিসেবে। এখান থেকে আরো ভালো ভিউ পাওয়া যাচ্ছে, এক্সিলেন্ট। দেখুন ওই দূর থেকে আছে, কিন্তু ওপরের যে বাগানটা ওটা একদম গ্রে হয়ে গেছে, মানে ওখানে সব গাছ, মানে চা পাতা তুলে নিয়েছে ওখানে। তো এই নিচটাতে শুধু গ্রিন, এই পুরো জায়গাটা। অফ, দারুণ ভিউ, দারুণ। বাগানটা খুব সুন্দর। হালকা হেজি রয়েছে, অল্প একটু মেঘ রয়েছে, আদারওয়াইজ যদি পুরো ক্লিন থাকে তাহলে তো কোনো কথাই নেই। এখানে আরো উপরে ওঠা যাবে, এখান থেকে একদম টপ ভিউ পাওয়া যাবে একদম। বিউটিফুল, দেখুন শুধু একবার ভিউটা এখান থেকে চারিদিকে, দারুণ। পুরো একদম 360 ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে।
টাওয়ারটা খুব সুন্দর তৈরি করেছে, এখানে আবার একটা বসার জায়গাও রয়েছে এদিকে পেছনের দিকটা। তো এই যে টেমি টি গার্ডেন, এটা হচ্ছে সিকিমের একমাত্র টি গার্ডেন। সিকিমে কিন্তু আর কোনো টি গার্ডেন নেই। তো টেমি টি গার্ডেনে যে চা পাওয়া যায় সেই চায়ের গুণমানও কিন্তু বেশ ভালো। তো আমরা হোমস্টেতেও যে চাটা খাচ্ছিলাম, তো দাদা বলছিলেন ওটাও কিন্তু টেমি টি গার্ডেনেরই। তো এখানে বাইরেও বেশ কিছু দোকান রয়েছে, সেখানে চা পাওয়া যায়। তো সেখান থেকেও আপনারা চায়ের পাতা কিনে নিয়ে যেতে পারেন। চলুন বাকি আরও এদিকে কি না পুরো একদম পাত করে দেওয়া আছে, রাস্তা তৈরি করে দেওয়া আছে পুরো বাগানটা ঘুরে দেখার জন্য। তো ওই দিকটা তো একবার যাই না। এমনি তোমার কি বলে, এমনি ঘুরে দেখতে ঠিক আছে, এই যে রাস্তাগুলো করা আছে, কিন্তু ওপর থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা ভালো লাগছে। না স্কাই ওয়াকে 100 টাকা নিয়েছে, ওটা অনেকটাই বেশি। সত্যি তাই, স্কাই ওয়াকে শুধুমাত্র ওইটুকু মানে, হ্যাঁ বুঝলাম বাকি পুরো কমপ্লেক্সটা আছে, বাট স্টিল স্কাই ওয়াকে যে 100 টাকা চার্জ নিচ্ছে এন্ট্রি ফি, সেটা কিন্তু একটু বেশি। মানে স্কাই ওয়াকটা কিন্তু তেমন কিছু যে মানে, হ্যাঁ হ্যাঁ ঠিক, কিন্তু সেটা নয়, খুবই ছোট ছোট, মানে হাইটও তো খুব বেশি নয়। সেটাই মানে স্কাই ওয়াকে 100 রুপিস নেওয়াটা খুব একটা যুক্তিযুক্ত বলে আমার মনে হয়নি। তাহলে এই টি গার্ডেনটা কেমন লাগলো? ভালোই। এই টি গার্ডেনটার নাম কি বলতো? টেমি টি টেমি টি গার্ডেন। তাই তো, তো এই টি গার্ডেনটা ভালো লেগেছে। আমি হর্সে চাপবো। হর্স এখানে কোথায় পাবো? বাহ, একটু এগিয়ে এলাম এদিক দিয়ে, এই জায়গাটা আরো সুন্দর। উফ, দেখুন শুধু একটু চা বাগানটা, অ্যামেজিং। আহ উফ, সবুজটা একদম লোভনীয়। টেমি টি গার্ডেনে আমরা টেমি টি গার্ডেনেরই চা খাচ্ছি, তাই তো? এটা হচ্ছে টেমি টি স্পেশাল, তাই তো? ঠিক আছে। এই টেমি টি গার্ডেনের পাশে যে দোকানগুলো আছে, ওখানে এই বাগানেরই চা বললো টেমি টি স্পেশাল, এটা আমরা খাচ্ছি। এটা এই চাটা বললো লিকারও খাওয়া যায়, আবার দুধ চাও মিল্ক টিও খাওয়া যায়। তো লিকারটা ভালো খেতে লিকার। আর পেছনে এই যে দোকানটা আছে, এখানে আপনারা চা পাতা কিনতেও পারেন। তো আমরা এই যেটা খাচ্ছি এই সেম চা পাতাটাই এখানে প্যাকেট করলাম। এইটাই হচ্ছে টেমি টি স্পেশাল এটা। তো এখানে প্যাকেটও মানে এরকম প্যাকেট করা পাওয়া যায়, আবার লুজও পাওয়া যায়। তো যেটা খুশি আপনি নিতে পারেন। তো এখানে যে আমাদের দাম নিল সেটা হচ্ছে 1350 টাকা কিলো, মানে 135 টাকা 100 গ্রাম। আজকে আমাদের লাঞ্চ মনে হচ্ছে এইসবই করতে হবে। আমরা দিলাম হচ্ছে সেল রুটি, তার সাথে এই আলুর দম দিল, আর আমরা নিলাম হচ্ছে মোমো। সেল রুটিটা কিন্তু ভালো আছে, সেল রুটি কিন্তু দারুণ করেছে। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে সেল রুটি আর হচ্ছে মোমো। এখন সময় হয়েছে বিকেল 4:30, আর আমরা এখন এসে পৌঁছালাম গ্যাংটকে। আমরা যে হোটেল নিয়েছি তার নাম হচ্ছে হোটেল রন্দেভু। এটা এমজি মার্গের ওপরে নয়, এমজি মার্গ থেকে হাঁটা ডিস্টেন্স 5 মিনিট, হেঁটে 5 মিনিট লাগবে। তো এই হচ্ছে আমাদের রুম। এটা অ্যাকচুয়ালি ডিলাক্স রুম। তো রুমটা কিন্তু অনেক বড়।
অনেক স্পেসিয়াস রুম। এখানে 3 জনের শোয়ার ব্যবস্থা রয়েছে, এখানে ডাবল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এদিকে তো মানে প্রচুর জায়গা। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, এখানে লেপ কম্বল কিছু রয়েছে, এখানে যে টেবিল, টিভি রয়েছে, এখানে চায়ের সরঞ্জাম রয়েছে, এখানে একটা ইলেকট্রিক কেটলি রয়েছে, এখানে আমাদের একটা টেবিল ফ্যান দিয়েছে আবার। গরমকালে হয়তো লাগে, এসি লাগে না, হয়তো টেবিল ফ্যান লাগে। এখানে বসার জন্য 2টো চেয়ার রয়েছে, মাঝখানে একটা সেন্টার টেবিল রয়েছে। এখানে ইনহাউস রেস্টুরেন্টও আছে এদের। তো এখানে এই মেনু কার্ড রয়েছে। আর এদিকে হচ্ছে ওয়াশরুমটা ছোট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এখানে স্নান করার জন্য একটা সেপারেট জায়গা রয়েছে। এদিকে কোমোড, উপরে গিজার, এদিকে মিরর রয়েছে, বেসিন রয়েছে। না, ওয়াশরুমটা ঠিকঠাকই একদম। এদিকে হচ্ছে হেয়ার ড্রায়ারও দিয়েছে এখানে, মিরর, আর এই হচ্ছে বেসিন, আর উপরে এক্সস্ট ফ্যানও লাগানো হয়েছে। এক্সস্ট ফ্যানটা হচ্ছে খুব দরকার। আর এখানে একটা বড় উইন্ডো রয়েছে। চল দেখি উইন্ডো দিয়ে কি দেখা যায়, দেখি। আর দেখে নিয়েছো? আচ্ছা, উইন্ডো দিয়ে এখানে ভিউ হচ্ছে, পুরো সিটি ভিউটা পাওয়া যাচ্ছে। এখানে উল্টো দিকে পাহাড়ও দেখা যাচ্ছে, আর খুব সুন্দর একটা সিটি ভিউ পাওয়া যাচ্ছে। রাত্রিবেলা ভালো লাগবে, তাই না? লাইট জ্বললে দারুণ লাগবে। রুমটা কিন্তু খুব ভালো, তাই না? দারুণ, অনেকটা মানে প্রচুর, অনেক স্পেসিয়াস। এটা ক্লিয়ার থাকে না, মানে তুমি স্নোক্যাপ মাউন্টেন দেখতে পাবে না ঠিকই, কিন্তু যে পাহাড়টার মধ্যে যে সিটি ভিউটা পাবে, হ্যাঁ, সেটা খুব সুন্দর। আর এইদিকে সিটি ভিউটা তুমি এমনি পাবে। হ্যাঁ। আর এটা কত রেট কত নিয়েছে? 3000 ইনক্লুডিং ব্রেকফাস্ট। ডিলাক্স ক্যাটাগরি রুম। তো ডিলাক্স ক্যাটাগরি রুম 3000 ইনক্লুডিং ব্রেকফাস্ট, মানে খুব ভালো। আর একদম নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, একটু নোংরা নেই, কোথাও কিচ্ছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। বেডশিট, বালিশ একদম ক্লিন। তো যেটা খুব ভালো, দারুণ। বাকি এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা দেখা যাক। 2 দিন আছি তো এখানে। চলো ফ্রেশ হয়ে নিই। হোটেলে কিছুক্ষণ রেস্ট করে আমরা এখন এলাম গ্যাংটকের ম্যাল রোডে, এমজি মার্গ। তো এখানে আজকে সন্ধ্যাটা স্পেন্ড করব। এই হচ্ছে সামনে গান্ধী স্ট্যাচু। তখন দেখ এখানকার এই ম্যালটা একটু কালারফুল না? হ্যাঁ, গাছগুলো আলো ব্রাইটার লাগছে আলোটা দিয়ে। প্রায় 12 বছর পর আবার এই গ্যাংটক ম্যালে এলাম। তো গ্যাংটকের এই যে ম্যাল রোড, এই ম্যালে তো সবসময় ভালো লাগে। তো আপনি হেঁটে হেঁটে সন্ধ্যেবেলা টাইম স্পেন্ড করুন, ভালো লাগবে। দশ 12 বছর তো হয়েছে। তো এখন মলে অনেক কিছু নতুন এসছে, প্রচুর নতুন নতুন দোকানও খুলেছে, খাবার, ফুড জয়েন্ট। তো চলো একটু চা খাওয়া যাক নাকি প্রথমে? চলো। তো এখান থেকে আমরা একটু আগে এগিয়ে যাব। এখানে বাজ কুপা বলে একটা আইসক্রিম পার্লার আছে। তো ওখানে গিয়ে আমরা একটু আইসক্রিম ট্রাই করব। ওখানে বিভিন্ন টাইপের আইসক্রিম পাওয়া যায়, এবং এই গ্যাংটক ম্যালে ওই আইসক্রিম পার্লারটা কিন্তু ফেমাস। আমরা এখন এসে পৌঁছালাম এই বাজ কুপাতে। এটা ম্যাল রোডে আসার পর, এটা হচ্ছে ম্যাল রোডটা, সেখান থেকে জাস্ট একটা গলির ভেতরে ঢুকতে হলো। প্রথমে খুঁজে পাচ্ছিলাম না। চলুন দেখি কি পাওয়া যায়। কি পাওয়া যাচ্ছে? অনেক কিছু আছে, মশলা চাইও ফ্লেভার আছে, পপ ক্রাঞ্চ, রেড ভেলভেট, স্ট্রবেরি ক্রিম, তুই নতুন কিছু ট্রাই। কটন ক্যান্ডি, এইটা তো লঙ্কাটা, ডেডলি, হ্যাঁ ডেডলি ডালে। আচ্ছা আচ্ছা, কটন ক্যান্ডি, আমাকে কুকিজ এন্ড ক্রিম, ব্লুবেরি চিজ কেক, ভ্যানিলা পিচ উইথ রাসবেরি, পাইনঅ্যাপল। পাইনঅ্যাপল মানে ये क्या है? पाइनएप्पल। আমরা পাইনাপেলটা খাবো। ভ্যানিলা, ডার্ক ম্যাটার। দেখি আর কি আছে। আমাকে কটন ক্যান্ডি আসবে, বেলজিয়ান চকলেট, বেলজিয়ান চকলেট, ব্লুবেরিটা দেবে, হ্যাঁ দাঁড়া আমাকে ম্যাঙ্গোটা দেবে। দেখছি দাঁড়া কি আছে। দেখি, বেলজিয়ান চকলেট, ন্যাচারাল কোকোনাট। বাহ, এগুলো অনেকগুলো ফ্লেভার আছে। দেখো কোনটা নেবে। এটা কি? এটা হচ্ছে কটন ক্যান্ডি। দেখতে তো হেভি গো, দারুণ দেখতে, তাই না?
যাও, এটা তোমার কটন ক্যান্ডি। দেখেছো অন্য এবার বিউটিফুল আইসক্রিম, তাই তো? আর ভালো ফেলে করে দিও দাও। না, ভালো করে ধরো। এইটা হচ্ছে এটা কি? এটা কোনটা নিলি রে? এটা ভ্যানিলা পিচ উইথ রাসবেরি। ভ্যানিলা পিচ উইথ রাসবেরি। কি হ্যাঁ। সুন্দর দেখতে রে এটা। চল ভালো খেতে এটা। টেস্ট কর। তুই এটা কি ফ্লেভার? মশলা চায়। তুই ভালো ফ্লেভার। তুমি কোকোনাটটা ট্রাই করতে পারো। কেমন লাগছে খেতে এটা? ভালো খেতে। ও দেখি আমাকে একটু দিয়ে ট্রাই করি। এটা খেয়ে দেখো, এটা হচ্ছে মাচা গ্রিন আচ্ছা টি। তা। দেখি তোরটা ট্রাই করি। এটাও ভালো। মাচা গ্রিন টি দেখো। দেখি ও প্রচন্ড ঠান্ডা। গ্রিন টি এটা? মাচা গ্রিন টি গ্রিন টি। মিষ্টি তো হ্যাঁ, আমাদের ন্যাচারাল পুরো, একদম মিষ্টি। কোনো এডেড সুগার। এটা গুড। গ্রিন টিটা ভালো, গ্রিন টিটা ভালো। গ্রিন টিটা খুব ভালো। এই মশলা টিটা এটা কি ফ্লেভার? পপকর্ন, পপকর্ন না পপকর্নস? মানে ওটার ভেতরে পপকর্ন, কিন্তু পপকর্ন ফ্লেভার আছে। এটা দারুণ। ভালো, এটা দারুণ। এটা পুরো হচ্ছে, এটা হচ্ছে পুরো পপকর্নের ফ্লেভার। দেখ খেয়ে দেখ, এটা খেয়ে দেখ। এটা খেয়ে দেখ, এটা খেয়ে দেখ, আমি খেয়ে দেখ। আমি খাবো। খেয়ে দেখ বলতে পুরোটা খেয়ে এটা যে দিল। পপকর্নের ফ্লেভার। তুমি পপকর্নটা নিতে পারো। আমরা একটা পপকর্নের ফ্লেভারটা নিলাম। এই পপকর্নের ফ্লেভারটা কিন্তু খুব ভালো। দাঁড়া আমি আচ্ছা, এটা হচ্ছে মশলা চায় ফ্লেভার। দেখো খেয়ে কিরকম। দাঁড়া আমি এক চামচ দেবো। কে? না আর এটা এটা পপকর্ন। এটা হচ্ছে পপকর্ন ফ্লেভার। কিন্তু মানে প্রত্যেকটা যে আইসক্রিম মানে খুব সুন্দর দেখতে, হ্যাঁ, তাই খুব না? সুন্দর দেখতে। আচ্ছা, এই যে আইসক্রিমটা, এটা হচ্ছে ডেডলি ডাললে, মানে দার্জিলিং এর ওখানে যে ডাললে যে লঙ্কা পাওয়া যায় সেটা দিয়ে তৈরি হয়েছে আইসক্রিমটা। দাদা বললে এটা খুব ঝাল হবে। लौंग फ्लेवर बहुत थोड़ा, हाँ धीरे धीरे लग रहा है। এই চামচ মা এই চামচেই করে খাবো। ভাই একটু চেটে প্রথমে যখন আপনি খাবেন তখন প্রথমে মিষ্টি ফ্লেভারটা আসছে, তারপর ধীরে ধীরে ঝাল ব্যাপারটা যাচ্ছে, জিভ থেকে একদম নিচে গলা পর্যন্ত আসছে। বাট ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর। এখানে লঙ্কার যে অ্যাকচুয়াল যে ফ্লেভারটা সেটাও কিন্তু এটার মধ্যে আপনারা পাবেন। তো এই ডাললেটা আপনারা ট্রাই করতে পারেন। আস্তে আস্তে খাবেন, না হলে কিন্তু এটা বেশি খেয়ে নিলে কিন্তু ঝালটা খুব ফাস্ট লেগে যেতে পারে। যাক ট্রাই করো। কেমন? মানে আইসক্রিমের নামে ঝটকা দিচ্ছে। তুমি তাহলে এটাই খাও। ভালো। লঙ্কার আইসক্রিম। করছে আমার। লঙ্কার আইসক্রিম শুনেছেন কখনো? কেউ না খাবে এতটা আইসক্রিম। दारुण दारुण। अच्छा दादा, ये डालने का जो फ्लेवर, ये कैसे आप लोग डालते हो? কোনটা পিঠা খাবো কোনটা? इसका वो अंदर का वो सीड्स है ना, सीड्स जो है, हाँ? वो निकाल के बाहर का कवर है ना, हाँ, उसी का बनाता है। मतलब उसको क्या पीस के बनाते हो क्या? नहीं उसका, हाँ पीस के पहले वो हाथ से निकालते हैं। अच्छा, सो पूरा हैंडमेड ही, पूरा हैंडमेड ही है। हाँ। वो मिल्क के साथ ही वो मिक्स होता है क्या? हाँ। अच्छा, मिल्क एंड, हाँ मिल्क एंड ক্রিম जो है। Yeah. আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে আমরা বিভিন্ন ছটা না, একটা দুটো তিনটে চারটে ডিফারেন্ট ফ্লেভারের আইসক্রিম ট্রাই করলাম। একটা হচ্ছে পপকর্ন ফ্লেভার, একটা হচ্ছে মশলা চায় ফ্লেভার, একটা কটন ক্যান্ডি, আর একটা ওই কী ছিল, পিচ কিছু একটা ছিল। এগুলো হচ্ছে এখানকার লোকাল মেড। আর এখানে আইসক্রিমের মধ্যে মিষ্টির পরিমাণ কিন্তু কম আছে, তো যেটা হচ্ছে বেটার। তো প্রত্যেকটা ফ্লেভারই কিন্তু বেশ ভালো লাগলো। আর এখানে যে স্কুপ, যে সিঙ্গেল স্কুপ, তার যে প্রাইস সেটা হচ্ছে 100 টাকা করে। আমাদের টোটাল 6টা নিয়েছিলাম, তো আমাদের টোটাল লাগলো 600 টাকা। তো ঠিক আছে, এখানে যে স্কুপের যে সাইজ সেটা কিন্তু বেশ বড়ই, তো 100 টাকা মানে রিজনেবল। আপনারা ট্রাই করতে পারেন এখানে এলে। মিনিসো। আমরা এই এমজি মার্কে যে লালবাজার আছে, তো ওখানে আমরা শপিং করলাম। এখানে প্রচুর শপিং করেছি। তারপর হ্যাঁ, প্রচুর শপিং করে।
আমাদের জ্যাকেটগুলো না আনলেও চলতো, আমরা হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি জ্যাকেট না দিয়ে আনলে চলতো, সেটাই। শপিং করে তারপর আমরা এলাম হচ্ছে টেস্ট অফ টিবেটে। তো এখানে যদি আপনাদের লোকাল টিবেটিয়ান ফুড বা এখানকার লোকাল ফুড খেতে হয় তাহলে আপনারা এই টেস্ট অফ টিবেটে আসতে পারেন। তো আমরা আগেরবারও যখন এসেছিলাম তখন টেস্ট অফ টিবেটের এই যে রেস্টুরেন্টটা একটু অন্যরকম ছিল, এখন এটা রিনোভেট করেছে, এখন নতুনভাবে এটা পুরো রিনোভেট করা হয়েছে। তো এখানে আজকে আমরা ডিনার করব, ডিনার করে তারপর আমরা এবার ফিরবো। দেখো আজকে টেস্ট কেমন হয়। টেস্ট অফ টিবেটের এমনি মানে এমজি মার্গে বা গ্যাংটকের মেলে যতগুলো ফুড জয়েন্ট আছে আপনাদের ডিনার করার জন্য, তার জন্য টেস্ট অফ টিবেট হচ্ছে ফেমাস। তো আপনারা এলে টেস্ট অফ টিবেটে আসতে পারেন। এটা ছাড়াও আরও এখানে প্রচুর কিছু আছে, তার মধ্যে টেস্ট অফ টিবেট হচ্ছে এখানকার লোকাল ফুড এবং টিবেটিয়ান ফুডের জন্য কিন্তু ফেমাস। এই যে এসে গেছে আমাদের প্রথম অর্ডার, এটা হচ্ছে ড্রামস অফ হেভেন স্টার্টার। চলো স্টার্ট করো, সবার খিদে পেয়ে গেছে। আগে বাচ্চাগুলোকে দিই, দিয়ে দাও। আর খিদে পেয়ে গেছে বললে হবে না। দিয়ে দিই দাও। আমাকে এইটা দাও। ক্যামেরা হোক গেছে তারপর গুড। না নিজে বড় এক্সেলেন্ট খেতে, এক্সেলেন্ট। এটা হচ্ছে আমাদের ভেজ তুপকা, আর এটা চিকেন তুপকা। এসে গেছে আমাদের বোনলেস চিলি চিকেন, আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে আমাদের চিকেন চাউমিন, হাক্কা নুডলস। কেমন করেছে? হাক্কা নুডলসটা ফাটাফাটি। চলো স্টার্ট করো। প্রত্যেকটা আইটেম যে বানিয়েছে এক্সিলেন্ট। আগেরবার খেয়েও আমার যে এক্সপিরিয়েন্স ছিল একদম সেম এক্সপিরিয়েন্স আছে। এই হাক্কা নুডলস, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক।